আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই উপকার করে খোঁটা দেয় আর যেই মাতা পিতার অবাধ্য হয় এবং যে সর্বদা শরাব পান করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। রেফারেন্স: সুনানে নাসাই, হাদিস নং 5672। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন। ফজর হয়ে গেলে হালকাভাবে 2 রাকাত নামাজ পড়তেন, তারপর ডান কাতে শুয়ে থাকতেন যতক্ষণ না মুয়াজ্জিন এসে তাকে জামাতের প্রস্তুতির কথা জানাতেন। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 626। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানের শাখা রয়েছে 60-এর কিছু বেশি, আর লজ্জা ইমানের একটি শাখা। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 9। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কাউকে তার সামর্থ্যের বাইরে ক্লেশ দেওয়া হয় না। রেফারেন্স: সূরা বাকারা, আয়াত 233। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট এবং 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 5392। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি খুব ভালোভাবে ওযু করে এই দোয়া পড়ে, তবে জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে যাবে এবং যে দরজা দিয়েই সে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। বাংলা অনুবাদ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের মধ্যে শামিল করো এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো। রেফারেন্স: জামিয়া তিরমিজি, হাদিস নং 55। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে সবচেয়ে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 2609।